রেসিপিটা এত পরিমাণের ভাইরাল হয়েছে, সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই শুধু এই রেসিপি আমার চোখের সামনে আসতেছে বারবার। বানাতেও যেহেতু আহামরি কোনো উপকরণ লাগবে না, শুধু চায় পাউরুটি, তাই ভাবলাম আজকে বানিয়েই ফেলি, দেখি এটা আসলে কত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কথা বলার সুযোগ দিচ্ছে না। তো যাই হোক, আজকে আমরা মা মেয়ে একটা নতুন ইউনিক রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসবো। কি রেসিপি সেটা বলো সবাইকে। দেখতে থাকুন আমাদের সাথে। সেটা কি সারপ্রাইজ রেখেছো সবার জন্য? রেসিপিটা এত পরিমাণের ভাইরাল হয়েছে, সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই শুধু এই রেসিপি আমার চোখের সামনে আসতেছে বারবার। বানাতেও যেহেতু আহামরি কোনো উপকরণ লাগবে না, শুধু চায়ের পাউরুটি, তাই ভাবলাম আজকে বানিয়েই ফেলি, দেখি এটা আসলে কতটাই মজা। যে এটা টেস্ট করে সেই বলে অনেক মজা অনেক মজা। দেখা যাক, আজকে আমিও ট্রাই করব। প্রথমে আমি চা বানিয়ে নিব। অনেকগুলা পানি আমি ঢেলে দিলাম চা বানানোর জন্য। রেসিপিতে লাল চা না, দুধ চা বানিয়েছিল। আমারও দুধ চা বানাতে হবে। এখন দুধ চা বানাবো। পানিটা ফুটে গেছে, আমি এখন চা পাতি ঢেলে দিব। এত ইজি একটা রেসিপি কিভাবে দুবাই ভাইরাল হয় আর দুবাইয়ের শেকের বোরা খায়, আমি তো সেটা বুঝতেছি না। চা পাতি দেওয়ার পর আমরা মা মেয়ে চাটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি। আরে বাবা, চা বানাচ্ছি আর কি। এটা এত মনোযোগ সহকারে দেখার কিছুই নেই। দুবাইয়ের ভাইরাল রেসিপিকে আরো একটু স্পেশাল করার জন্য আমরা মা মেয়ে দুজনে মিলে বানাচ্ছি। চাটা হওয়ার জন্য আমি ওয়েট করতেছি। আমার তো আর তো অসহ্য হচ্ছে না। চাটা আমার প্রায় হয়ে এসেছে। তো আমি যেহেতু গুঁড়া দুধ দিয়ে চাটা তৈরি করব, তো একটা গ্লাসের মধ্যে গুঁড়া দুধ নিয়ে দিলাম, সাথে চিনি অ্যাড করে নিচ্ছি। নিয়ে এখন মিশিয়ে তারপরে চাটাকে ছেঁকে নিব। তারপর আমার চা রেডি। চা তো সবাই আমরা বানাতে পারি। চা তো আমার রেডি। একটা পাইপেন বসিয়ে দিলাম চুলায়। আর এখন আমি পাউরুটিগুলোকে হালকা করে চেকে নিব। আমি একটু বেশি বকবক করছি, তাই আপনাদের কাছে মনে হতে পারে অনেক লম্বা প্রসেসিং। আসলে কিছুই না, জাস্ট চাটা বানিয়ে আর এখন পাউরুটিগুলোকে সুন্দর করে সেকে নিলাম। এখন আমার লাগবে কনডেন্স মিল্ক। এটাকে এখন কাটবো। কাটবা? কিভাবে কাটো দেখাই। তুমি তো পারতেছো না, আমাকে দাও, আমি করে দিই। এটা কি? এটা নিচে চলে গেছে এখন, ঠিক আছে। এখন ডাবল দিব না, ডাবল দিলে অনেক মোটা ছিদ্র হয়ে যেতে পারে। আমি সিঙ্গেল করে দিচ্ছি, ঠিক আছে। এতক্ষণ আমাকে বলছো ডাবল দিতে, এখন না, পরে আমার বুদ্ধি আসে যে ডাবল দিলে কাটা যাবে না, মানে মোটা ছিদ্র হয়ে যাবে। এই জন্য আমি এখন সিঙ্গেল করে দিয়েছি। এই এখন চলে এসেছে। এই আর একটু করো। আরেকজন দেখছেন কি করতেছে? ও অনেকক্ষণ থেকে অপেক্ষা করতেছে এটা খাওয়ার। আল্লাহ আল্লাহ, কি করে? এখন আর খেও ও না। আমার মতো। ওর নাকি এটা খেতে মজা লাগে, বুঝছেন। ও আর আমি এক। আমি এটা দিয়ে এখন এটাকে এই যে একটু হালকার উপরে একটু এটাকে একটু এখন উঠিয়ে নিলাম। এই যে দেখেন, এখন এটা দিয়ে ঢালতে অনেক সুবিধা। আমি চাটাকে চুলার উপরে আরো কিছুক্ষণ জাল করেছিলাম। এখন আমার চা রেডি। অল্প একটু কনডেন্স মিল্ক নিয়ে পুরোটা পাউরুটি আমি সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে দুধের সরও দিতে পারেন, বা বাসায় ক্রিম থাকলে ক্রিমও দিতে পারেন। আমি কনডেন্স মিল্ক দিলাম ভিতরে। আমার কনডেন্স মিল্ক দেওয়া হয়ে গেল। এখন উপর থেকে আমি আরো একটা পাউরুটি দিয়ে দিলাম। এই তো আমার রেসিপি একদম রেডি। এখন জাস্ট উপর থেকে দুধ চাটা ঢেলে দিব, তাহলে হয়ে গেল কাজ কমপ্লিট। বিসমিল্লাহ বলে সুন্দর করে চা ঢেলে দিলাম। আমার চাটা ডালতে একটু অসুবিধা হয়েছে, আমি গ্লাসে নিছি। আপনাদের কাছে যদি চায়ের কেটলি থাকে তাহলে চায়ের কেটলি দিয়ে দিবেন, আর না হয় কাপে করে দিবেন। আশা করি রেসিপিটা ভালোই হবে, মানে খেতে ভালো হবে এটার টেস্ট। আমি একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম, সেজন্য হয়তো আপনাদের কাছে মনে হতে পারে খুব কঠিন, কিন্তু আসলে কিছুই না। পাউরুটির মধ্যে চা ঢেলে দিলাম, আর ওইটাই নাকি এখনকার মোস্ট ভাইরাল রেসিপি। সেটা দুবাইয়ের শেকের বউয়েরা খায় প্রতিদিন সকালে ব্রেকফাস্টে। যাই হোক, আমাদের মামের রেসিপি কমপ্লিট। তো আমার মেয়েও খাওয়ার জন্য অপেক্ষা করতেছিল অনেকক্ষণ থেকে। আমি প্রথমে দিলাম ওদের বাবা মেয়েকে, কারণ আমি কোনো কিছু বানাইলে ওদেরকে দিয়ে ফার্স্ট ট্রাই করাই। দেখে তো মনে হচ্ছে খুবই ইয়াম্মি হবে। আর আমি জাস্ট ওয়েট করতেছি ওদের রিয়েকশনের জন্য। আর খাওয়ার পর বললো এটা নাকি আসলেই মজা। আমি একটু বললাম আমাকে একটু দাও, আমি একটু ট্রাই করি, কিন্তু ও তো থামাচ্ছে না। ও তো একবারের পর একবার মুখে দিয়ে যাচ্ছে, সাথে মেয়েকে নিয়ে। আমি আর আদিবে মিলে আজকের এটাকে ট্রাই করে ফেলতেছি। ছোট একটা চামচ নাও যদি এটা দিয়ে না পারো। হচ্ছে না, উঠতেছে না। আমো ছোট একটা চামচ আনো তো, ওগুলো আছে না। ছোট একটা চামচ আনতে আনছে বড়টা। যাই হোক, তোমার পছন্দ হয়েছে? তো আমরা ফাইনালি আরেকটা পিস ট্রাই করতেছি। প্রথমটা ট্রাই করলাম, এখন আরেকটা পিসকে ট্রাই করব। এখন এটাকে আমরা আসলে তিনজনেই খাবো। একটু আগেরটা তো আমি একাই খেয়ে ফেলছি, ওদেরকে দিই নেই।
পিছনে ক্যামেরাম্যান আপনার আপু ছিল, ওকেও দিনে, ধরো তুমি একটু নাও, ওকেও দিচ্ছি। এবার আমিও খাবো একটু। এর আগেরটা কিন্তু আমি পুরাটাই খেয়ে ফেলছি। মাশাআল্লাহ দিলে দুবাই শেখরা যে আসলে খাচ্ছে, আসলে ভালো জিনিস খাচ্ছে, শেখের বউরা সরি, সে চা পাউরুটি একসাথে মানে মিক্স করে খাচ্ছে, খুবই ভালো লাগতেছে, আমার কাছেও ভালো লাগছে এবং আমিও খাচ্ছি। এই যে আর একটু দিই। তো আরেক পিস বানানো হচ্ছে আদিবার জন্য, মেয়েটার জন্য। মেয়েটা ও হচ্ছে চা দিয়ে খাবে না, ও শুধু এইভাবেই খাবে কনডেন্স মিল্ক। ওর আসলে কনডেন্স মিল্কটা পছন্দ, এই জন্য। ও তো প্রথমটাও খেয়ে নিল, দ্বিতীয়টাও আমাকে অল্প অল্প দিয়ে ও বাকিটা খেয়ে নিচ্ছে। ওর কাছ থেকে আমি এখন কেড়ে নিলাম, এখন আমিও একটু আরামসে খাবো। খেয়ে একদম ফিদা হয়ে গেছি, সেই টেস্ট হয়েছে। সত্যি কথা, আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন ভাইরাল রেসিপি। যাই হোক, দুবাইয়ের ভাইরাল রেসিপি অবশেষে আমিও ট্রাই করে ফেললাম। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।